সাথে এগিয়ে যাচ্ছে। ঝর্ণা নদী হয়ে ফিরে চলেছে অমৃত গঙ্গা কিংবা ঐশ্বরীয় গঙ্গা নাম ধরে নিচে। এই ঝর্ণাটা দেখতে পাচ্ছ, এই ঝর্ণাটা থেকেই ঐত্রী গঙ্গার উৎপত্তি। আমরা এর পদতলে চলে এসেছি। এখন আমাদের এই বাঁদিকের রাস্তাটা ধরে উপরের দিকে, যেখান থেকে ঝর্ণাটা শুরু হয়েছে, প্রায় কাছাকাছি সেই জায়গায় যেতে হবে। খুব কঠিন পথ, সেখানেই রয়েছে গুহা। আমরা কিছুক্ষণের মধ্যে সেই দিকে রওনা হব। এই আমার সাথী এগিয়ে যাচ্ছে এই পথ দিয়ে, আমি ওকে অনুসরণ করব। এই ট্রেনটা দেখতে পাচ্ছ, এই ট্রেনটা ধরে এই পাহাড়ের গা বেয়ে উঠতে হবে। এই দেখো আমার সাথে উঠে যাচ্ছে, এইভাবে আমাকে উঠতে হবে। এরা লোকাল ছেলে মেয়ে এবং মন্ডলেরই ছেলে। সে তার বউকে নিয়ে এবং আত্মীয় পরিজনকে নিয়ে সতী অনুসূয়া মন্দির হয়ে এই ঐত্রী গুহাতে ঐত্রী মুনিকে প্রণাম জানাতে এসেছিল। এরা প্রণাম জানিয়ে এরা নিচের দিকে ফিরে যাচ্ছে। এ পথেই নিচে ফিরে যেতে হয়, কোনো রাস্তা নেই, এইভাবে পাথর বেয়ে বেয়ে নিচে নামতে হবে। এই দেখো ঝর্ণা কত উঁচু থেকে নেমে আসছে। এইখান দিয়ে পাস করতে হবে। বৃষ্টির সময় এই পথটা খুবই দুর্জয় হয়ে যায়। এই দেখো পথ, এই পথ দিয়ে কিন্তু গুহাতে এরা গেছে, আমাদেরকেও এই পথ দিয়ে যেতে হবে। খুব সংকীর্ণ পথ, শুয়ে শুয়ে যেতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। দেখেছো পথটা? এইভাবে এখান দিয়ে শুয়ে শুয়ে যেতে হবে। দেখো আমার সাথী যাচ্ছে, আমাকে এইভাবেই যেতে হবে। খুব সাবধানে সন্তর্পণে যেতে হবে। ডান দিকে হেলা যাবে না, বাদিক ঘেঁষে ঘেঁষে যেতে হবে। ডান দিকটা ঢালু, কোনো কারণে স্লিপ করে গেলে একেবারে নিচে মৃত্যু অবধারিত। পৌঁছে গেছে। এবার আমার পালা।
আমিও এগোচ্ছি। পৌঁছে গেছি। দেখো পথ, যে পথ অতিক্রম করে এলাম, এই একটা মন্দির তৈরি হয়েছে, ঐতিহ্য মন্দির। এখানে সবাই শ্রদ্ধা জানায়। এরই পাশে রয়েছে এই হচ্ছে ঐতিহ্য গুহা, যে গুহা দর্শনে এত কষ্ট করে আমি এখানে এসেছি। এই গুহাতে সাধনা করে ঐতিহ্য মুনি নিজেকে অতি উচ্চ পর্যায়ে নিয়ে গেছেন এবং জগতে বিখ্যাত হয়ে গেছেন। এই সেই ঐতিহ্য মুনির গুহা। সত্যি এটা খুব সাধনার উপযুক্ত স্থান, যেখানে বাইরে থেকে লোক এসে বিশৃঙ্খলা সৃষ্টি করতে, ব্যাঘাত ঘটাতে না পারে সাধনার। এই দেখো কঠিন পথ, এই ঝর্ণার নিচ দিয়ে ওখান দিয়ে যেতে হবে। এই পথ দিয়ে এসে কোনো জন্তু, জানোয়ার ও মানবও এসে বিঘ্ন ঘটাবার ক্ষমতা নেই সাধনায়। খুব উপযুক্ত স্থান এগুলো সাধনার জন্য। এই সেই ওই যে দেখা যাচ্ছে ছবির মাঝখানে ওই গুহাটা, গুহার মুখটা দেখা যাচ্ছে। এইখান দিয়ে আমাকে এবার আসতে হবে, এই রাস্তা দিয়ে, নিচু রাস্তা দিয়ে এসে এই উপরে উঠতে হবে। এই উপরের পাথরটায় উঠতে হবে, উঠে এইখান দিয়ে ঝর্ণার নিচ দিয়ে যেতে হবে। আসার একটা পথ, যাওয়ার একটা পথ। এইখান দিয়ে আমার সাথী এগিয়ে গেছে, মোবাইলে ছবি তুলছে। এবার আমি এগিয়ে যাব ওই পথে। মানুষের অসাধ্য কিছু নেই, শুধু দরকার একটুখানি সাহস। দূর থেকে দেখে অনেক কিছু কঠিন মনে হয়, কিন্তু বাস্তব অতিক্রম করা মানুষের পক্ষে কোনো কিছুই অসম্ভব নয়। যদি অসম্ভব হতো, এ পথে আমি এই ঐতিহ্য মুনি গুহা দর্শন করে এইভাবে ফিরে আসতে পারতাম না এই পাহাড়ি ছেলে মেয়েদের মতো। ওরা নিচে গিয়ে পৌঁছে গেছে, ওরা আনন্দ ফুর্তি করছে। আমরাও এবারে আস্তে আস্তে নিচের দিকে নেমে যাব, যেখান থেকে ঐতিহ্য গঙ্গা আর উৎপত্তি হয়েছে। ওইখানে ওই কোনায় দেখা যাচ্ছে পাথরটার পাহাড়ে মন্দির, তার পাশে ওই পাথরগুলো সাজানো আছে, ওর আড়ালে গুহা। এইখান থেকে এই ঝর্ণার নিচ দিয়ে এইভাবে অসম্ভব উচ্ছল বেশ দেওয়া পথ, এই পথ দিয়ে দিয়ে আমরা এইখানে এসে পৌঁছেছি। এখন গিয়ে পৌঁছবো এই ঝর্ণার সর্বনিম্ন স্থলে, যেখান থেকে ঐশ্বরী গঙ্গার উৎপত্তি। এই ঐশ্বরী গঙ্গা, এই ঐশ্বরী মন্দির এখান থেকে শুরু হয়ে মন্ডল গ্রামের দিকে গিয়ে বাইশরী নদীর সঙ্গে মিলে গেছে। এর নাম ঐশ্বরী গঙ্গা।
এখানে অত্রি অনুসূয়া মাহাত্ম্য লেখা আছে হিন্দিতে, তোমরা যারা পড়তে পারো তারা পড়ে নাও। আমি তোমাদের এই যে ছোট ঝর্ণাটা দেখছো, এটা হচ্ছে অমৃতকুণ্ড। আমরা ঐক্য গুহা দর্শন করে ফিরে আসার পথে সামান্য একটু দূরে এই অমৃতকুণ্ড, এইখানে স্নান করে আমরা ঐক্য মুনির আশীর্বাদ পাবো। জলে সাঁতার কেটে মাছ ধরছে। এখানে লেখা আছে, আমি তোমাদের পড়ে শোনাচ্ছি। ওমকার ধারা। Omkar Krishna Majumdar, a dedicated Himalayan lover, died here on 2nd June 02 at the age of 80. He loved his wife, who died 20 years ago, same day. His death proves the myth, who visits Anusua Oitri never separate from his wife. এই গুহাতেই ওনারা বাস করতেন, সেটাই এখানে লেখা আছে এবং জনশ্রুতি। এর পাশাপাশি আরেকটি গুহা আছে। এই গুহাটা এককালে হয়তো এখানে কোনো সাধু সন্ন্যাসী বাস করতেন কিংবা সাধনা করতেন। এই পথ দিয়ে আমরা ফিরে আসছি একটি গুহা দর্শন করে। প্রচন্ড চড়াই, আগেও বলেছি যেরকম উৎরাই দিয়ে আমরা নেমে এসেছি খুব আনন্দে, এখন এই পথটা হবে চূড়ান্ত চড়াই। এই রাস্তা ধরে উঠে এলাম হনুমান অত্রি মুনির গুহা দর্শন করে।
এই যে ঝুপড়িটা দেখা যাচ্ছে এটা কান্ডি বুগিয়ালের ঝুপড়ি। ওই যে ঘরটা দেখা যাচ্ছে ছনের ঘাসের ছাউনি দেওয়া, এটাই রুদ্রনাথের পথে। এগুলো হচ্ছে রডেনডন। এটি হচ্ছে এইসব পাহাড়ের একমাত্র গাছ, স্থায়ী গাছ। এরা বরফের, এই গাছগুলো বরফের মধ্যে 6 মাস পর্যন্ত ঢাকা অবস্থায় বেঁচে থাকে। এখন এরা এই ফুলগুলোর শেষ সময়। এই একটা গাছ পাওয়া গেল যার মধ্যে ফুল ফুটে আছে। এখন শেষ সময়, এখন এরা ধীরে ধীরে সব মরে যাবে। এটা হচ্ছে রেড। আরো উঁচুতে রুদ্রনাথের পথে যখন যাব, আরো উঁচুতে, তখন এটা হয়ে যাবে ভায়োলেট কালার। আরো নিচুর দিকে যখন যাব তখন এটা হবে পিঙ্ক কালার। এরকম 5-6 জাতীয় রডেনডন গাছটা রয়েছে। আমরা পৌঁছে গেছি আবার যেখান থেকে আমরা শুরু করেছিলাম, এই মাতা অনুসূয়ার মন্দির। এরপরে মাতা অনুসূয়ার মন্দিরের চারপাশ আমি তোমাদের দেখাবো। এই হচ্ছে দত্তাত্রেয় মন্দির। তোমার ভেতরের মূর্তি দেখাবো। এই বিষ্ণুর বরে এবং স্বয়ং বিষ্ণুই দত্তাত্রেয় রূপে জন্ম নেন অনুসূয়ার গর্ভে। এখানে উনি পূজিত হচ্ছেন। ওনার ভক্তরা বৈরাগী সম্প্রদায়ভুক্ত। অনুসূয়া মন্দিরের চারপাশ তোমাদের দেখাচ্ছি। এই গাছটা হচ্ছে সুরাইয়া গাছ। এই গাছটার কিছু মাহাত্ম্য আছে, কিন্তু যেখানে কোনো মন্দির কিংবা পুণ্যভূমি, পুণ্যস্থল, সব জায়গায় এই গাছটা রোপিত থাকে। এর কি কাহিনী আমার জানা নেই। এই গাছটার নাম হচ্ছে সুরাইয়া। মাটির নিচ থেকে পাওয়া কিছু মূর্তি এখানে সাজিয়ে রাখা আছে। Nandito
भूषयो भूषणो भूषे विशोकनाशनः आर्तिष्मान् अर्पितसिंहो विशुद्धात्मा विशोधनः अनुश्लोकचेतः प्रत्युम्नो विविक्रमः आदिमीनादीरः गौरीशूरशनीश्वरः अनिशेषमकृष्णदीरोरन्वधनत्रयः ब्रह्मण्यो ब्रह्मविद्ब्रह्मा ब्रह्म ब्रह्मविवर्धनः ब्रह्मविद्यामनो ब्रह्म ब्रह्मज्ञो ब्राह्मणप्रियः महात्मो महात्मा महावेदा ब्रह्मप्रियः मनोजवस्येतरो वसुरेवा लोकपशुलोकनाथ माधवो भक्तवत्सरः सुवर्णवर्णो धीमांसो वराहश्चन्द्रनागः वीरः विश्ववस्तुन्यो সুরাই বৃক্ষ
जटाजूट मुकुट सिर होए मुक्ता पीरे बंद नहीं कोई नानक दूता श्री चंद बोले कीर्ति पछाणी प्रथम विरह কালকে রাত্রে ওনার আশ্রয় ছিলাম। উনি মৌনী বাবা, ओंकार से খুবই আদর আপ্যায়ন করে খাওয়ালেন, নিজে হাতে রান্না করে খাওয়ালেন। संबित किया ओंकार से गुरु शरण लिया অপূর্ব মানুষ, निवासी निर्माण মুখে কোনো কথা নেই। के चरण कमलों में प्रणाम 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 मथा टेकते हैं महाराज। ओम जय श्री चंद्र बाबा स्वामी जय श्री चंद्र बाबा सुर नर मुनि जन ध्यावत सुर नर मुनि जन ध्यावत संतन के साईबा। ओम जय श्री चंद्र बाबा कलयुग घोर अंधारे देख कर धरियो উনি দিল্লি থেকে পরিক্রমায় বেরিয়ে धरियो अवतारा মহারাজ যখন এখানে অসুস্থ ছিলেন, रूप सदाशिव ওনার এখানে हर रूप सदाशिव हर अपरंपारा। ओम রয়ে গেছে। श्री चंद्र बाबा উনি এখন পাঠে ব্যস্ত। अवधूत सदा तुम बालक ब्रह्मचारी আমাদের প্রত্যেকের সেবাই ब्रह्मचारी অপূর্ব। देश उदासी चार এনার देश उदासी মা বাঙালি, এই বাংলা ভাষা খুব ভালো বলতে পারেন। ओम जय श्री चंद्र बाबा रामदास गुरु अर्जुन सोडी कुलभूषण स्वामी सोडी कुलभूषण सेवत चरण तुम्हारे सेवत चरण तुम्हारे महिमा পরিক্রমা শেষ। আমি তোমাদের বর্ণনা দিতে গিয়ে একটা ভুল করে ফেলেছি। দত্ততের যে সম্প্রদায় আমি বলেছি সেটা বৈরাগী সম্প্রদায় নয়, উদাসী সম্প্রদায়। এই জন্য ক্ষমা প্রার্থী। পরিক্রমা শেষে তোমাদের কিছু লোকাল পাখি যে আমি দেখতে পেয়েছি সেগুলো দেখি শেষ করব।